বরোদা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজকে আমার দ্বিতীয় ক্লাস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। প্রথমে একটা ক্লাস নিয়েছি কারিগরি ত্রুটির কারণে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে এবং সেই ক্লাসটা হয়তো ভালো করে তোমরা বুঝতে পারোনি বা দেখতেও পারোনি। তাই আমি সেই প্রথম ক্লাসটায় আজ আবার নতুন করে একটু নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে তোমাদের প্রিয় ছাত্রছাত্রী তোমাদের অভিনন্দন জানাই। অনলাইন ক্লাসে আমাদের ক্লাসটা দুই পদ্ধতিতে হয়, একটা হচ্ছে জুমে আর একটা হয় হচ্ছে ফেসবুক লাইভে। এটা আমাদের প্রথম হিসাবে একটু কারিগরি ত্রুটি থাকে এবং বিভিন্ন সমস্যা হয়তো এখানে তৈরি হয়, সেইগুলো অ্যাভয়েড করে আস্তে আস্তে অ্যাভয়েড করে আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি। যাই হোক, আজকে আমি ওই প্রথম ক্লাসটায় আবার নতুন করে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই, কারণ তোমরা হয়তো অনেকেই সেই ক্লাসটাকে জয়েন করনি বা দেখোনি বা অংশগ্রহণ করনি। সেই হিসাবে আমি প্রথম থেকে আবার তোমাদের যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে বইটা, সেই বইটা সম্পর্কে তোমাদেরকে আমি একটু বলি। আগে আমাদের বই ছিল হচ্ছে এনসিটিআরবি কর্তৃক, এটা হচ্ছে অনুমোদিত, এটা সিলেবাস দিয়ে লেখকের বই ছিল। কিন্তু এই বছর থেকে আমাদের বইটাকে একদম সম্পূর্ণ বোর্ড কর্তৃক প্রকাশিত একটি বই তৈরি করে দিয়েছে। সেই বইটা তোমাদেরকে আমি একটু দেখাই। এটা সম্পূর্ণ বোর্ডের বই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এইটা হচ্ছে আমাদের বই। এই বইটাই আমাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, 2 বছরে এই বইটাই পড়তে হবে। বইটা ছোট হলেও এর ভেতরে তথ্য কিন্তু অনেক বেশি আছে, ছোট ছোট তথ্য, এবং সেই তথ্যগুলো যখন আমরা আলোচনা করব, এটা কিন্তু বিস্তৃত পরিসরে এই তথ্যগুলো এই বইয়ের ভিতরে আছে। এই বইটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটা হচ্ছে বোর্ড কর্তৃক প্রকাশিত একটি বই। এই বইটার মূল্য হচ্ছে 120 টাকা। এই বইটার মূল্য হচ্ছে 120 টাকা। তোমরা এটা কিনতে পারো, এটা কিনবা এবং কিনে আমাদের ক্লাসের সঙ্গে একটু মিলাবা। আমরা যে আলোচনাগুলো করি, সেই আলোচনাগুলো তোমরা শুনবা এবং এই আলোচনার সাথে এই বইটা তোমরা মিলানোর চেষ্টা করবা, ঠিক আছে? আমাদের আলোচনার সঙ্গে বইয়ের সঙ্গে একটু পড়বা, দেখবা যে তোমার পড়া অনেকখানি সহজ হয়ে যাবে। আমাদের বইটার নাম ছিল হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমরা প্রথমেই বলি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটা কি। এর ভিতরে 3টা বিষয় আছে। আর একটা বিষয় হচ্ছে তথ্য, একটা বিষয় হচ্ছে যোগাযোগ, একটা বিষয় হচ্ছে প্রযুক্তি। 3টা কিন্তু 3 ধরনের বিষয়। যেমন এইটা একটা তথ্য, এটা একটা যোগাযোগ, আর একটা হচ্ছে প্রযুক্তি। তাহলে 3টা বিষয়ের সমন্বয়ে আমাদের এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বইটা। আচ্ছা, তাহলে আমাদের বাংলার হাশেম সাহেব আমাদের ফেসবুক লাইভে যুক্ত আছেন। আচ্ছা, যাই হোক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে তথ্য কি? তথ্য কি এই জিনিসটা জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে ডেটা কি। ডেটাকে সুবিন্যস্তভাবে সাজালে যে জিনিসটা তৈরি হয় সেটাই হচ্ছে তথ্য। তার মানে এটা বলা যায় যে তথ্যের একক হচ্ছে ডেটা। তাহলে তথ্যটা কি? তথ্যটা যেমন হচ্ছে, আমরা একটু দেখার চেষ্টা করি। তথ্যটা যেমন এখানে কি বলে, যেমন এই অক্ষর ক, ল, ম, এগুলো হচ্ছে ডেটা। এইটাকে যখন প্রক্রিয়া করে আমরা একটা অক্ষর লিখি, যেমন লিখি ক, ল, ম, এটা নিলাম, এই কলমটা হয়ে গেল তথ্য। তাহলে ক, খ, গ, ঘ এটাকে বলা হয় ডেটা। আর ডেটাকে যখন সুনির্দিষ্টভাবে বা অর্থপূর্ণভাবে সাজানো হয়, তখন সেটা হয়ে যায় তথ্য। তাহলে ডেটা এবং তথ্য, আমরা কিন্তু একটা প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাই যে কি, ডেটা এবং তথ্য এক নয়। ডেটাটা কি? তথ্যের একক। আর তথ্যের একক হচ্ছে ডেটা।
তাহলে আমরা একটা প্রশ্ন এটা পেয়ে যাই, ডেটা কি এবং তথ্য কি, এবং এইটাও বলতে পারি যে ডেটা এবং তথ্য এক নয়, দুটো আলাদা জিনিস। আমরা একটু বিস্তৃত করি, যেমন আমরা যে বিল্ডিংটায় বাস করছি, এটা তৈরি করতে কী লাগে? এটা তৈরি করতে লাগে ইট, এটা তৈরি করতে লাগে বালি, এটা তৈরি করতে লাগে সিমেন্ট, হ্যাঁ সিমেন্ট, এটা তৈরি করতে লাগে হচ্ছে তোমার রড, হ্যাঁ রড। এই একটাকে বলা হয় ডেটা। এই সবগুলো দিয়ে যখন একটা বাড়ি তৈরি করা হয়, এটাকে বলা হয় এটা কি? বাড়িটা হচ্ছে তথ্য। তাহলে আমরা ইট হচ্ছে ডেটা, বালি হচ্ছে ডেটা, সিমেন্ট ডেটা, রডও ডেটা। ওইগুলো দিয়ে যখন একটা গাঁথনি করে একটা বাড়ি তৈরি করব, তখন সেটা হয়ে যাবে তথ্য। তাহলে আমরা তথ্যটা ক্লিয়ার। তথ্যের সংজ্ঞা আমরা এইভাবে দিতে পারি যে অবগত করা, কাউকে কোনো কিছু অবগত করা। আমি একটা খবর দিলাম, পথ দেখানো, আমি দেখাই দিলাম, বা শেখানো, আমি একটা জিনিস শেখাই দিলাম, বা কোনো কিছু আদান প্রদান করলাম, এটাকেই বলা হয় কি? এটাকেই বলা হয় তথ্য বা ইনফরমেশন। তারপরে আসলো কি? তারপর আমরা বলবো হচ্ছে যোগাযোগটা কি? যোগাযোগটা হচ্ছে ডেটা, যে ডেটাটা আমরা আগে পড়লাম, বা তথ্য এক স্থান থেকে আরেক স্থানে, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, বা এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় যোগাযোগ। সেই যোগাযোগটা কিভাবে হতে পারে? আমি এই যে আমার হাতে একটা কলম আছে, এটা আমি কারোর মাধ্যমেও দিতে পারি, আমি ছুঁড়েও দিতে পারি, আবার কোনো পরিবহন করেও দিতে পারি। বিভিন্ন প্রকারে দেওয়া হয়। এই দেওয়া, একে অপরকে দেওয়া এবং নেওয়ার যে প্রক্রিয়া, সেটাকেই বলা হয় যোগাযোগ। তাহলে গেল হচ্ছে তথ্য, গেল হচ্ছে যোগাযোগ। এবার আসলো প্রযুক্তি বা টেকনোলজি, যেটাকে বলে যোগাযোগ, কমিউনিকেশন। টেকনোলজি হচ্ছে প্রযুক্তি হলো কিছু গ্রহণযোগ্য কৌশল, যা মানুষের পারস্পরিক উন্নয়নের কাজে ব্যবহৃত হয়। গ্রহণযোগ্য কৌশল যা মানুষের পারিবারিক উন্নয়ন কাজে ব্যবহৃত হয়। পারস্পরিক যন্ত্র, প্রাকৃতিক উপাদানের অর্জিত জ্ঞান দক্ষভাবে ব্যবহারের ক্ষমতাকেই বলা হয় প্রযুক্তি। এই কলমটা তৈরি হয়েছে একটা প্রযুক্তির মাধ্যমে। এর যে কারিগরি জ্ঞান এবং দক্ষতা, সেটাই হচ্ছে প্রযুক্তি। এটার কিন্তু এর ভেতরে প্লাস্টিক আছে, এর ভেতরে কালি আছে, এর ভেতরে একটা নিপ আছে। এটাকে বিভিন্ন জায়গায় থেকে আমার কারিগরি দক্ষতার কারণে, বিজ্ঞানের কারণে আমি এটাকে তৈরি করতে পারছি একটা কলম রূপে। এই যে তৈরি করার যে প্রযুক্তি, এটাই হচ্ছে প্রযুক্তি। তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমাদের বই একটা নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই বইটাই একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ানো হয়। তাহলে এই বইটার নামের অর্থটা আমরা মোটামুটি যেটুকুই তোমরা আমাদের অংশগ্রহণ করছো, আমাদের এতে আছে, সেইগুলো আমরা বুঝতে পারছি যে এই বইটার নাম হচ্ছে কেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নামকরণ করা হয়েছে। এবং এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ভিতরে 6টি অধ্যায় আছে। সেই 6টি অধ্যায় আমরা পর্যায়ক্রমে তোমাদের সামনে উপস্থাপন করব। আজকে যেটা আমি আগেও একটা ক্লাসে নিয়েছি, তোমরা সবাই হয়তো অংশগ্রহণ করোনি বা কেউ জানো না, আমি পুনরায় সেখান থেকে আবার শুরু করছি। সেটা হচ্ছে প্রথম যে অধ্যায়টা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এটা হচ্ছে প্রথম অধ্যায়। তোমাদের একসাথে করেছি ডেটা কমিউনিকেশন এবং সংখ্যা পদ্ধতি, 3.5টা শুরু করেছি। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে বিশ্বের কী অবস্থা এবং বাংলাদেশের কী অবস্থা, তার উপরে আমরা প্রথম অধ্যায়ের আলোচনাটা করব। প্রথম অধ্যায়ের আলোচনার প্রথমেই যে জিনিসটা আছে, সেটাকে বলে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। আমরা জানি যে গ্লোবাল মানে হচ্ছে বিশ্ব, ভিলেজ মানে গ্রাম। তাহলে এর অর্থ হয়ে যাচ্ছে বিশ্বগ্রাম। হয়ে যাচ্ছে বিশ্বগ্রাম। সঙ্গে যুক্ত আছে কে? তমাল আহমেদ ইজ ওয়াচিং, দেখছে। আচ্ছা, তাহলে এটা ফেসবুক লাইভে
বিশ্বগ্রাম। তাহলে বিশ্বগ্রাম কি? গ্লোবাল ভিলেজ। তাহলে বিশ্বগ্রাম, আমরা তো জানি গ্রাম হচ্ছে কি, যেমন আমরা প্রয়াদ ইউনিয়নে বাস করি, এখানে 20টা গ্রাম আছে। তাহলে বিশ্বকে কেন গ্রাম বলা হচ্ছে? বিশ্বকে কেন গ্রাম বলা হচ্ছে? এই বিশ্বগ্রামের ধারণাটা তিনি হচ্ছে কানাডার দার্শনিক মার্শাল ম্যাকলুহান। কানাডার দার্শনিক মার্শাল ম্যাকলুহান। মার্শাল ম্যাকলুহান হচ্ছে প্রথম বিশ্বগ্রাম ধারণা দেন। সেই ধারণাটা সম্পর্কে কানাডা 1991 সালে 1991 সালে ম্যাকলুহান জন্মগ্রহণ করেন জুলাই। 1911 সালে কেউ লাইনে আছো? হ্যালো তোমার তাহলে মার্শাল ম্যাকলুহান কানাডার অধিবাসী, 1911 সালের 21 জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1980 সালের 31 ডিসেম্বর। তিনি প্রথম 1962 সালে হার্ডেনবার্গ গ্যালাক্সি বইতে প্রথম বিশ্বগ্রামের ধারণা দেন। এটা কত? 1962 সালের 1962 সালের গ্যালাক্সি এবং 1964 সালে বিশ্বগ্রামের ধারণা দেন। তার ধারণার 1992 সালে এটা পৃথিবীতে ইন্টারনেটের কি আবিষ্কার হয়, ইন্টারনেটের আবিষ্কার হয়। 1962 বলো 64 বলো, তার থেকে কত বছর পরে তার ধারণাটা প্রতিষ্ঠিত হয় পৃথিবীতে, তার ধারণাটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। তাহলে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ কি? মার্শাল ম্যাকলুহান বলেন যে বিশ্বগ্রামের মূল কথা হচ্ছে বর্তমান বিশ্বকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একে অপরের সাথে যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গ্রামে পরিণত করা, সারা পৃথিবী থেকে একটা ছোট্ট গ্রামে পরিণত করাটাকেই বলা হয় বিশ্বগ্রাম। এই বিশ্বগ্রাম নিয়ে বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। মার্টিন অ্যালবো বলেন বিশ্বগ্রাম হচ্ছে সামগ্রিক কমিউনিটির মধ্যে সমস্ত মানুষকে নিয়ে আসার প্রক্রিয়া। এটা কি বলছে? যে বিশ্বায়ন বা বিশ্বগ্রাম হচ্ছে সামগ্রিক কমিউনিটির মধ্যে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেটাকেই বলা হয় বিশ্বগ্রাম। আচ্ছা, রোনাল্ড রবার্টসন বলেন বিশ্বগ্রাম হচ্ছে বিশ্বের সংকোচন এবং পরস্পর নির্ভরশীলতা। আচ্ছা, মূল কথা হচ্ছে যে ইন্টারনেট সংযুক্ততার মাধ্যমে, আমরা জানি ইন্টারনেট কি, পরে আমি সংজ্ঞা দিচ্ছি। ইন্টারনেট সংযুক্ততার মাধ্যমে সারা পৃথিবীটাকে একটি কমিউনিটির ভিতরে নিয়ে আসা, আমরা যে কমিউনিটিতে বাস করি এইটাকেই বোঝাচ্ছে একটা ছোট্ট গ্রামের ভিতরে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় কি বিশ্বগ্রাম। সারা পৃথিবীতে একটা কমিউনিটিতে নিয়ে আসার প্রক্রিয়াকেই বলা হয় একটা বিশ্বগ্রাম। এই গেল মোটামুটি একটা বিশ্বগ্রামের সংজ্ঞা, যে আমরা সারা পৃথিবীতে যখন যেটা ইচ্ছা আমরা সেটা পাচ্ছি, যে সেটা তথ্য বলো আর অর্থ বলো। যেমন ব্যাংক থেকে টাকা তুলতেও এখন কয়েক সেকেন্ডের মধ্যেও আমি টাকাটা ব্যাংক থেকে আমি তুলে নিয়ে আসতে পারি। সেটা কার মাধ্যমে? প্রযুক্তির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, বিশ্বগ্রামের মাধ্যমে। পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো তথ্য আমি মুহূর্তের ভিতরে পেয়ে যেতে পারছি। সেটা কার কল্যাণে? সেটা বিশ্বগ্রামের কল্যাণে, সেটা ইন্টারনেটের কল্যাণে, সেটা হচ্ছে আমাদের ওই সংযুক্ততার কল্যাণে। এই সবের কল্যাণে আমরা কিন্তু আমাদের তথ্যগুলো আমরা মুহূর্তের ভিতরে পেয়ে যাচ্ছি। এটা সেই বিশ্বগ্রাম 1962 সালে যে ধারণা দিয়েছিলেন মার্শাল ম্যাকলুহান, সেই ধারণা প্রতিষ্ঠিত হয় 1992 সালে। সেই 92 সালের ধারণা এখন সারা পৃথিবীতে একটা বিপ্লব ঘটায় দিছে ডিজিটাল যে প্রযুক্তিগুলোর মাধ্যমে। এই ধারণাটা কিন্তু 1962 সালে মার্শাল ম্যাকলুহানই দিয়ে গেছে এবং সেটার আজকে পরিপূর্ণ বাস্তবায়ন হচ্ছে। তাহলে ইন্টারনেট কি আমি একটু বলিনি আগে। ইন্টারনেট কি? ইন্টারনেট জানার আগে জানতে হবে যে নেটওয়ার্ক কি। নেটওয়ার্কের থেকেই কিন্তু ইন্টারনেটটা তৈরি হয়। আমরা জানি যে প্রতিটা কম্পিউটার একটা কেবল দিয়ে সংযুক্ত থাকে। একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার একটা কেবল দিয়ে সংযুক্ত করা হয়। এই বিশেষ যে কেবল সংযুক্তকরণের মাধ্যমে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের যে কেবল সংযোগ যে নেটওয়ার্ক তৈরি করা হয়, যেমন আমি এই কম্পিউটারের থেকে আরেকটা কম্পিউটারে সংযোগ করতে পারছি, সেটা কেবল কানেকশনের মাধ্যমে। এই কেবল কানেক্টিং দিয়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় সেটাকে বলা হয় নেটওয়ার্ক।
আমরা এটাই বলতে পারি যে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের সংযোগে যে নেটওয়ার্ক তৈরি হয় সেটাকেই বলা হয় নেটওয়ার্ক, সেটাকেই বলা হয় নেটওয়ার্ক। আর ইন্টারনেট কাকে বলে? ইন্টারনেট বলে হচ্ছে এই নেটওয়ার্কের সঙ্গে যখন আরেকটা নেটওয়ার্কের সংযুক্ত হয়। যেমন আমাদের পোড়াদা কলেজে একটা নেটওয়ার্ক আছে, কুষ্টিয়া সরকারি কলেজে একটা নেটওয়ার্ক আছে, এই দুটি নেটওয়ার্ক যখন সংযুক্ত হবে তখন সেটাকেই বলা হয় ইন্টারনেট। সেটা বিশেষ একটা প্রযুক্তির মাধ্যমে সেই সংযোগটা করা হয়, তো সেটাকেই বলে ইন্টারনেট। তাহলে নেটওয়ার্ক এবং ইন্টারনেট। আর তার আগে একটু আছে কি কম্পিউটার, তার আগে আছে কম্পিউটার। অবশ্যই এটা তথ্য যোগাযোগ প্রযুক্তি যাই বলো, বিশ্বগ্রাম যাই বলো, সেটার প্রধান কাঁচামালই হচ্ছে কি কম্পিউটার। তাহলে এই বিশ্বগ্রাম বা বিশ্বগ্রামের প্রতিষ্ঠা করতে হলে কিছু উপাদান লাগে। যেমন এই কলমটা তৈরি করতে কি লেগেছে? প্লাস্টিক লেগেছে, রং লেগে সরি এটা কালি লাগছে, এবং এর ভেতরে স্পঞ্জ আছে এবং নিপ আছে, বিভিন্ন প্রযুক্তি দিয়ে বিভিন্ন উপকরণ দিয়ে এই কলমটা তৈরি করা হয়েছে। সেই জন্য বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে হলে বা বিশ্বগ্রামের মূল উপাদান আমরা যাই বলি না কেন, মূল উপাদান হচ্ছে 5টি। মূল উপাদান হচ্ছে 5টি। আমরা একটু বলে দেখি। কি পেলাম? আমরা পেলাম হচ্ছে বিশ্বগ্রামের মূল উপাদান হচ্ছে একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার, একটা হচ্ছে ডেটা, একটা হচ্ছে ব্যক্তিগত সক্ষমতা, একটা হচ্ছে ইন্টারনেট। এটা 5টা উপাদান আছে। 5টা উপাদান কি? একটা হচ্ছে কি হার্ডওয়্যার। হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, ব্যক্তিবর্গের সক্ষমতা এবং ইন্টারনেট সংযুক্ত। হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটার সংশ্লিষ্ট যেসব যন্ত্রপাতি, কম্পিউটার সংশ্লিষ্ট যেসব যন্ত্রপাতি। সেটা কি হতে পারে? সেটা ক্যামেরা হতে পারে, সেটা কম্পিউটার হতে পারে, সেটা স্ক্যানার হতে পারে, সেটা প্রিন্টার হতে পারে, হ্যাঁ, সেটা তারপরে তোমার এই ধরনের যে জিনিসগুলা কম্পিউটার সংশ্লিষ্ট যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিকেই বলা হয় কি হার্ডওয়্যার। কম্পিউটার এটা এক কথায় বলা যায় যে কম্পিউটার সংশ্লিষ্ট যে যন্ত্রপাতি সেইগুলোকেই বলা হয় হার্ডওয়্যার। তারপরে আছে কি সফটওয়্যার। সফটওয়্যারটা কি? সফটওয়্যার আমরা জানি যে একটা কম্পিউটার কিন্তু বিভিন্ন যন্ত্রাংশ সেটা সংযুক্ত করলে কিন্তু সেই কম্পিউটারটা চালু হয় না। সেই কম্পিউটারটা চালু করার জন্য বিশেষ ধরনের কিছু প্রযুক্তি লাগে, প্রোগ্রাম লাগে। সে প্রোগ্রামটা ওর ভিতরে দেওয়ার পরও কিন্তু সেই কম্পিউটারটা চালু হয়, তার আগে কিন্তু কম্পিউটারটা সচল হয় না। তাহলে একটা উদাহরণ দিই, যেমন অপারেটিং সিস্টেম যেটাকে বলা হয়, আমরা ব্যবহার করি কি মাইক্রোসফট উইন্ডোজ, মাইক্রোসফট এক্সপি, হ্যাঁ, এগুলো যে অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার বা প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো কম্পিউটারে না দিলে আমরা কিন্তু কম্পিউটার কখনোই চালু হবে না। যে কোনো একটা অপারেটিং উইন্ডোজ দিয়েই কিন্তু সেটা চালু করতে হয়। তাহলে হার্ডওয়্যারকে চালু করার জন্য যে প্রোগ্রাম বা সফটওয়্যার করা হয় সেটাই হচ্ছে সফটওয়্যার। যে প্রোগ্রাম তৈরি করা হয় সেটাই হচ্ছে সফটওয়্যার। তাহলে আমরা কি বুঝলাম? হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, এবং ওই যন্ত্রপাতিকে সচল করার জন্য যে প্রোগ্রাম তৈরি করা হয় সেটাকে বলা হয় সফটওয়্যার, সেটাকেই বলা হয় সফটওয়্যার। তারপর আছে 3 নম্বরে ডেটা। ডেটাটা কি? ডেটা হচ্ছে কি তথ্য। যেটার থেকে তথ্য হয়। আমি যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করব, বিভিন্ন ধরনের যে তথ্য নেব, সেই তথ্যগুলো কিন্তু ওই বিশ্বগ্রাম বা কম্পিউটারের ভিতরে থাকতে হবে। আমি চাইলেই যে পাবো সেটা যদি ওখানে না থাকে তা আমি কিন্তু পাবো না। কারণ একটা জিনিস তুমি জানো যে কম্পিউটার নিজে কিছু করতে জানে না। কম্পিউটারকে যা শিখাই দেওয়া হয় কম্পিউটার সেটাই করে। তুমি যদি 2 এ 2 5 শিখাও, ও 5ই বলবে, 4 বলবে না। অতএব কম্পিউটারের কোনো মেধা নাই। আমি যে মেধাটা তাকে দেব সেই মেধাই সে কিন্তু গ্রহণ করবে।
তাহলে এটা আমরা কি বুঝলাম? ডেটা। ডেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হলে তার ভান্ডারে পর্যাপ্ত পরিমাণ তথ্য থাকতে হবে। সেই তথ্য আমি যখন চাবো, আমি যদি চাই, আমি যে তথ্য চাবো সেই তথ্য দেওয়ার সক্ষমতা তাকে থাকতে হবে, তারপরে সেটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে। তাহলে ডেটা জ্ঞান। তারপরে কি বলছে? ব্যক্তিবর্গের সক্ষমতা। কম্পিউটার আছে, সফটওয়্যার আছে, ডেটা আছে, সবকিছুই আছে, আমি ওটা ব্যবহার করতে জানি, ওটা কোনো কাজে লাগবে? ওটা কোনো কাজে। অতএব আমাকে আমি যে ব্যক্তি, আমাকে সক্ষমতা থাকতে হবে ওটা ব্যবহার করা। ওই কম্পিউটারটা ব্যবহার তথ্যটা আমাকে জানতে হবে। আমি না জানলে কিন্তু ওই বিশ্বগ্রাম প্রতিষ্ঠা হবে না। বিশ্বগ্রাম প্রতিষ্ঠা হবে না। ঘরে ঘরে ল্যাপটপ দিয়ে দাও, কম্পিউটার দিয়ে দাও, ওরা যদি ব্যবহার করতে না পারে, ওই কম্পিউটারের কোনো মূল্য নাই, ওই ল্যাপটপেরও কোনো মূল্য নাই। অতএব আমাকে জানতে হবে। তাহলে এর অর্থ হচ্ছে ব্যক্তিবর্গের সক্ষমতা। সবাইকে জানতে হবে প্রযুক্তি সম্পর্কে, ওটা ব্যবহার করা সম্পর্কে। তাহলে আমরা ওই তথ্য যোগাযোগ প্রযুক্তিতে বলো বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে পারবো। সর্বশেষ যে প্রযুক্তিটা আছে সেটা হচ্ছে কি? ইন্টারনেট সংযোগ। সবকিছু আছে, ইন্টারনেট সংযোগ নাই, এটা হবে না। অতএব এই 5টা প্রযুক্তির মধ্যে একটা প্রযুক্তিকে বলা হয়, এর মেরুদণ্ডই বলা হয়, যে ইন্টারনেট সংযুক্ততা ছাড়া এটা সম্ভব না। তার মানে আমার প্রযুক্তির ভিতরে এটা সংযুক্ততা করতে হবে। এটা কি? ইন্টারনেট সংযোগ, যেটাকে বলে www. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা দিয়েছে একটা ঠিকানা, এটা হচ্ছে ইন্টারনেট সংযুক্ততা। গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে, সার্চ ইঞ্জিন তো আমরা জানো সার্চ ইঞ্জিন হচ্ছে এটা খুঁজে বের করা। google.com এটা বিখ্যাত সার্চ ইঞ্জিন। google.com, x.com, এইগুলো দিয়ে হচ্ছে সার্চ দেওয়া হয়। এই সার্চ ইঞ্জিনের বক্সে তুমি যা কিছু লিখবা, তোমার মনের কথা লিখে দিলে সারা পৃথিবীর তথ্য তোমার সামনে এনে হাজির করবে। তুমি যা লিখবা সেই তথ্যটাকে ওই সার্ভার থেকে নিয়ে এসে তোমার সামনে হাজির করবে। আর এই হাজির করার কাজ যারা করে তাদেরকে বলা হয় সার্চ ইঞ্জিন। যদি আমরা সবাই কি ব্যবহার করি? সবাই গুগল ব্যবহার করি, তাই তো? গুগল দিয়ে সার্চ করি। আরো কিছু সার্চ ইঞ্জিন আছে, যেমন x.com, এভাবে আরো কিছু সার্চ ইঞ্জিন আছে, সেইগুলো আমরা ব্যবহার করে আমরা তথ্যগুলো ইন্টারনেট থেকে বা সারা পৃথিবী থেকে এগুলো আমরা গ্রহণ করে থাকি। তাহলে আমরা কি পেলাম? আমরা মূল উপাদান পেলাম হচ্ছে 5টি। সেটা হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, ইন্টারনেটের সংযুক্ততা এবং ব্যক্তিবর্গের সক্ষমতা। এই 5টি উপাদান না থাকলে আমাদের এটা বাস্তবায়ন করা কোনো মতেই সম্ভব নয়। তাহলে আমরা পেলাম হচ্ছে বিশ্বগ্রামের মূল উপাদান। এইবার আমরা একটু আলোচনা করতে পারি যে বিশ্বগ্রামের সুবিধাটা কি। এখানে আরেকটা কথা তোমাদেরকে অগ্রিম বলি, যে বিশ্বগ্রাম সংশ্লিষ্ট কিছু উপাদান আছে, সেটা 11টা। সেই 11টা আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব, যে বিশ্বগ্রামের দ্বারা কিভাবে আমরা উপকৃত হচ্ছি। সেই 11টার ভিতরে 2-1টা পয়েন্ট তোমাদের বলি, যেমন হচ্ছে যোগাযোগ, কর্মসংস্থান, তারপরে হচ্ছে তোমার সংবাদপত্র, তারপরে হচ্ছে বাসা বাড়ি, তারপরে হচ্ছে তোমার বিনোদন। এইভাবে মোটামুটি 11টা পয়েন্ট আছে। সেই 11টা পয়েন্টের এক একটা পয়েন্টে কিন্তু আবার বিস্তৃত আলোচনা আছে। সেই আলোচনাগুলো আমরা পর্যায়ক্রমে করব। আজকে আমি একটু ক্লাসটা শর্ট করব, কারণ আমাদের প্রযুক্তির একটু ঝামেলার কারণে ক্লাসগুলো একটু পিছায়ে গেছে। এই জন্য একটু শর্ট টাইমে তোমাদেরকে আজকে আমি ছাড়বো। যাই হোক, যে পর্যন্ত আমি আলোচনা করলাম, আরেকটু আলোচনা আছে, পরবর্তী ক্লাসে এটা করার চেষ্টা করব। ঠিক আছে, চেষ্টা করব। যাই হোক, তোমরা ভালো থাকো। এবং যে পড়াগুলো আমি পড়ালাম, পুনরায় তোমাদেরকে আমি বলি, এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে বইটা, এই বইটা এখন বোর্ড কর্তৃক প্রকাশিত একটি বই। এই বইটা তোমরা কিনবা এবং আমাদের যে আলোচনা, সেই আলোচনার সাথে মিলায়ে পড়ার চেষ্টা করবা। দেখবা যে তোমাদের অনেকখানি সমস্যা সলভ হয়ে গেছে। তারপরও যদি কোনো সমস্যা থাকে, আমরা যেমন তোমাদের সাথে জুমে যোগাযোগ করতে পারছি না, ফেসবুকেও যোগাযোগ করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা কিনা জানি না, বা প্রযুক্তির ব্যর্থতা কিনা তাও জানি না। যদি কোনো সমস্যা মনে হয়, কলেজে এসে সরাসরি একটু যোগাযোগ করে দেবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, খুদা হাফেজ।